নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লকে আপনাদের স্বাগত। আজকে আমি লাউ পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি দেখাবো। কিভাবে করছি চলুন দেখে নেওয়া যাক। সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি। 4টে লঙ্কা উপরে দেবো যখন বাটবো লাউ পাতা দিয়ে। এই 4টে লঙ্কা নিয়েছি আর 4টে লঙ্কা বাটবো। আর এই কাজু বাদাম নিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা রং করার জন্য নিয়েছি। তেল দেবো আর এই লাউ পাতা নিয়েছি আর এই কাতলা মাছ। এবার বাটতে যাচ্ছি সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর লঙ্কা। এবার বেটে নিয়ে আসছি আপনাদের দেখা। বেটে নিয়ে চলে এসেছি, এর মধ্যে সব মশলা দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নেবো। এক চামচি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটু রং করার জন্য। তেল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে, দিয়ে এটা মাখিয়ে রাখবো। মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দেবো। এটা ম্যাগনেট করতে দিয়ে রাখলাম। এই মাখানোতেই কিন্তু ভালো টেস্ট আসবে। 1 ঘন্টা এটা মাখিয়ে রেখে দেবো, মাছের মধ্যে সব মশলা টশলা ঢুকবে। তারপরে পাতা দিয়ে তৈরি করে আপনাদের সেটা দেখাবো। এখন এটা চাপা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, ম্যাগনেটটা করে রেখেছি। এবার পাতার মধ্যে দেবো। আপনারা দেখুন কিভাবে করছি। পাতাটা নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি পাতাটা। ভিডিওটাতে দাদা আমি ইয়েতে মেসেজ করেছি, কিন্তু মনে হয় শুনতে তো ওঠে। মধ্যে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। সুতোটা দিয়ে বেঁধে নেবো। হয়ে গেল করা।
এটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার তেল দিয়ে দিই। হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অল্প আঁচে হবে। উল্টে দিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেমন হয়েছে রে? দেখি এটা মেখে খেয়ে, গন্ধটা তো দারুণ বেরোচ্ছে। একটু পাতাও নিয়ে নি। এই পাতাটা খেতে ভীষণ ভালো লাগে। পাতাটা একদম পুরো নরম হয়ে গেছে। মাছটা একটু ভাঙলাম অল্প করে। দারুণ হয়েছে, দারুণ, ভীষণ সুন্দর হয়েছে। একটা বেশ ধোয়া ধোয়া একটা গন্ধ, একটা স্মোকি ফ্লেভার এসছে, বেশ ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকম ভাবে বাড়িতে করে খেয়ে জানাবেন। ভীষণ সুন্দর খেতে, বেশি মশলাও লাগে না, বেশি তেলও লাগে না, খুব সুন্দর হয়েছে।